উফ, এই ব্যাগগুলো না শুধু পড়েছে। তাই অলরেডি দুইটা ব্যাগ ধরেই ছিল, আর সে ওই অবস্থাতেই যে ব্যাগটা নিচে পড়ে গিয়েছিল সেটা তুলতে যায়, কিন্তু একটা ছেলে এসে সে ব্যাগটা উঠিয়ে দেয়। থ্যাংক ইউ ভাইয়া। এই কথা বলেই যখন সে ছেলেটার কাছ থেকে সে ব্যাগটা নিতে যাবে, ছেলেটা ব্যাগ নিয়ে দৌড় দেয়। হ্যাঁ, চোর! ও গড, এখন আমার কি হবে? একবার যদি হাতের কাছে পাই না, আমার পাবোই বা কি করে? যদি পেতাম একদম দেখিয়ে দিতাম। এখন বাসায় গেলে মা যে আমার কি অবস্থা করবে আমি এখান থেকে বুঝতে পারছি। কি আর করার, সেই দুইটা বাজারের ব্যাগ নিয়ে, মানে তার হাতে যে দুইটা ছিল সেই দুইটা ব্যাগ নিয়ে সে বাসায় যায়। তে এসেছিস, সব এনেছিস? মা, আমি বুঝি না, ঘরে ঘরে জিহাদ থাকতে তুমি শুধু আমাকে একা কেন বাজারে পাঠাও? মানে আমি বলছি না তুমি জিহাদকে একা পাঠাও, ও ছোট, বাট তুমি তো অ্যাটলিস্ট আমার সাথে জিহাদকে পাঠাতে পারো। কেন রে, কি হয়েছে? প্রতিটা দিনই আমার হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায়। আমি যতবার আমি বাজার আনতে যাই, তোকে কি আমি সবজি বাজার অথবা মুরগি বাজার অথবা মাছের বাজারে পাঠাচ্ছি? তবে তো আমি শুধু কিছু কেনাকাটা করতে পাঠিয়েছি। হ্যাঁ, তোমার শুধু কিছু কেনাকাটাতেই 3 ব্যাগ হয়েছিল বাজার। হ্যাঁ, তাহলে তোরা তো 2টা ব্যাগ কেন? মা দেখো, প্রথমে আমার কথাটা শোনো। হ্যাঁ, তুমি আমাকে এরকম প্রতিবার বাজারে পাঠাও, এরকম প্রতিবারই 3 ব্যাগ 4 ব্যাগ 2 ব্যাগ এরকম হয়। তাহলে তুমি যেখানে জানো যে এতগুলো করে ব্যাগ হয়, আর আমি তো তোমাকে বলেছিলাম যে আমার হাত থেকে ব্যাগ পড়ে যায়, মানে আমি ঠিক করে নিতে পারি না একা এতগুলো ব্যাগ। তো মানে দেখো, যখন হাত থেকে আমার ব্যাগটা পড়ে যায়, তখন আমি আমার হাতে যখন ব্যাগ মানে অলরেডি থাকে 2-3টা, তখন আমি কেমন করে আরেকটা ব্যাগ নিব তুমি বলো? আমি তো এত কিছু তোর কাছে শুনতে চাই না, তুই জাস্ট বল যে তুই আরেকটা ব্যাগ কি করছিস। আমি কি করবো আজব তো। না, বাজারে তো আমি তোকে একা পাঠাইনি, তোর সাথে তো আরো 2-3 জনকে পাঠিয়েছিলাম যে তারা কিছু করেছে। আরো 2-3 জনকে পাঠালেই ভালো হতো। এত কথা না বলে তুই কি করছিস সেটা বলবি তে। আরে আমি কিছু করিনি, ব্যাগ আজকেও পড়ে গিয়েছিল, আর একটা ছেলে এসে ব্যাগটা ওঠায়। কিন্তু তুই ওঠাতে পারতি না? যাই হোক, ছেলেটা সুইট আছে। যাই হোক, তারপরে আমি যখন তাকে থ্যাংক ইউ বলে ব্যাগটা নিতে যাই, সে দৌড় দেয় ব্যাগটা নিয়ে। মা, আরে আমি মেয়েকে নিয়ে কি করবো? মা, আজব তো, তুমি বুঝতে পারছো না কেন? ওই ব্যাগটাতেই বেশি বাজার ছিল, আর ব্যাগটা অনেক ভারীও ছিল। হ্যাঁ, হায়, কি হবে আমার এখন? মা, এমন করে বলো না তো। এই যে বাজারগুলো আছে এগুলো দিয়ে করো। তুমি যেটা বলি যে ওই ব্যাগটাতে বেশি বাজার ছিল, আমি এখন এই 2টা ব্যাগ দিয়ে কি করবো যদি ওই ব্যাগ না থাকে? মানে আমি বলতে চেয়েছি ওটাতে বেশি বাজার ছিল, সো আমি উঠাতে পারছিলাম না। এখন কি হবে? চোর তো চুরি করে নিয়ে গেল। তোমার যদি ওগুলো অতটাই দরকার হয়, তুমি বাবাকে বলো বাবা বাসায় আসলে বাজার থেকে যে নিয়ে আসতে। হ্যাঁ, তোর বাবা বাড়িতে আসবে রাতে, ততক্ষণ আমি কি করবো? হ্যাঁ, তোর বাবা থাকলে কি আমি তোকে বাজারে পাঠাই? আরে না, এই ভুলটা আমি করছি না কখনো, তোকে আর আমি বাজারে পাঠাচ্ছি না। যাই হোক বাবা, ভালোই হয়েছে। যা হয়েছে তো হয়েছেই, যা এখন রুমে, কিছু তোর করার নাই। রাগ করো না মা, হতে পারে ওই খাবারগুলোতে কোনো প্রবলেম ছিল, এই জন্যই আমরা ওই খাবারগুলো খেতে পাইনি। মানে যা হয় ভালোর জন্যই তো হয় না, তো এমন কিছু তো হতে পারে। তুই গেলি রুমে? হ্যাঁ, কিন্তু চোরের কাছে খাবারগুলো দিয়ে আসছে, এখন আবার এগুলো বলা হচ্ছে। হ্যাঁ, আমি যাচ্ছি। ভালো কথা বললো তো। রুম থেকে ফ্রেশ হয়ে একবারে শাওয়ার নিয়ে নিচে আসে, আর এসে দেখতে পায়, আচ্ছা বাবা, আচ্ছা, তো তুমি ভিতরে আসবে না? না আন্টি, আমার বাসায় গিয়ে পড়তে হবে তো। আচ্ছা বাবা, তাহলে তোমার পড়া শেষ হলে এসো। হ্যাঁ আন্টি, টাইম পেলে আমি ঠিকই আসবো। আচ্ছা বাবা, আর ভাবিকে বলো বাসায় আসতে। আচ্ছা আন্টি। ইয়ঞ্জন দরজা লাগিয়ে দেয়। সিঁড়ি থেকে ছেলেটাকে দেখতে পায়, কিন্তু সেটা ফেস দেখতে পায় না। কি ছিল ছেলেটা মা? এই তো আমাদের পাশের বাসায় নতুন এসেছে মনে হয়, অনেক মিশুক রে। আমি আজকে যে খাবারগুলো রান্না করতে চেয়েছিলাম, মানে ওই যে ব্যাগটা চুরি হয়ে গেল, যে ব্যাগের ভিতরে যে খাবারগুলো ছিল, মানে আমি যেগুলো বানাতে চেয়েছিলাম সেইগুলোই রান্না করে আমাকে দিয়ে গেল। মানে আমিও বুঝতে পারছি না ভাবি কেমন করে বুঝলো যে আজকে আমার এগুলো খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ, কি তুই এমন করে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? নিচে খেতে দে, জিহাদকেও ডেকে নিয়ে আয়।
তে এখনো কনফিউজড ছিল আর সে কিছু মেলাচ্ছিল। তে যায় আর কেজি হাবকে ডাকে আর তারপর তারা সবাই মিলে খেতে বসে। আচ্ছা মা, একটা কথা বলি। বল। যে চোরটা ব্যাগ নিয়ে চলে গেল না, তার জামা যেমন ছিল না, ওই যে একটু আগে যে ছেলেটা আসলো তার জামা না কেমন যেন মনে হলো একই রকম। যদিও আমি মানে তার জামা ভালো করে দেখিনি, মানে যে ছেলেটা ব্যাগ নিয়ে চলে গিয়েছিল, কিন্তু কেন যেন মনেই হচ্ছে একরকম। তারপরে তুমি বললা যে ওই ব্যাগের ভিতরে যা যা ছিল, মানে তুমি যেগুলো রান্না করতে চেয়েছিলে আজকে, সেইগুলোই রান্না করে দিয়ে গিয়েছে। তো ওই ছেলেটাই কি? তুই কি পাগল হয়ে গেছিস? এই ছেলে চোর হবে কেমন করে? আর তারপরে কথা হলো আমাদের প্রতিবেশী, তো আমাদের জিনিস চুরি করলে মানে তাদের মনেও তো একটা ভয় থাকবে যে আমরা খুঁজে বের করে ফেলবো বা এমন কিছু না। হ্যাঁ মা, বাট এটা তো খাবার জিনিস না, তো এইটা তো মনে করো সবার ঘরে থাকতে পারে। তো আমার মনে হয় না যে তাদের ওরকম ভয় লাগতে পারে যে আমরা তাদেরকে ধরে ফেলবো। তারপরও চুরি করলে একটা ভয় থাকে। তুমিও কি কখনো চুরি করছো মা? বাই দ্য ওয়ে, শুনতে ছেলেটা না অনেক ভালোই রে। তোমার কাছে তো সবাই ভালো যারা পড়াশোনা করে। হ্যাঁ, তো তুইও তো একটু করতে পারিস তাহলে। আমি তো করি, এবার তুমি তো দেখো না। তুমি কি করো সেটা তোমার রেজাল্টই বলে দেয়। যাই হোক শোন, ছেলেটা অনেক ভালোই। তুই তো ওর সাথে ফ্রেন্ড হতে পারিস। একটু ভালো ছেলেমেয়েদের সাথে মিশলে তুই একটু ভালো হবি। একটু ওর সাথে একটু বন্ধুত্ব কর, তাহলে দেখবি যে ও যেরকম পড়ালেখা করে তুইও সেরকম, মানে দুইজন একসাথে পড়ালেখা করতে পারবি। তুমি কি বলতে চাচ্ছ মা আমি ভালো ছেলেমেয়েদের সাথে মিশি না? আরে বাবা, আমি সেটা কখন বললাম? মানে আমি বলতে চাচ্ছিলাম যে ছেলেটাকে দেখে তো মনে হলো যে ছেলেটা পড়াশোনা করে অনেক। তো তুই যদি ওর সাথে মিশিস, তোরা যেহেতু পাশাপাশিই থাকিস, তো ওই থেকে তোরা একসাথে পড়াশোনা করতে পারবি, মানে কোনো প্রবলেম হবে না। বাট আমার কোনো ইচ্ছা নেই, পরে সারাদিনই পড়তে হবে। তাই কি সারাদিন পড়লে কি হয় রে? আর তোকে তো আমি সারাদিন পড়তেও বলছি না, একটু এক্সামের সময় অ্যাটলিস্ট সারাদিনটা পড়। সেই ঠিকই তো গিয়ে রাতে সারা রাত পড়বি, তো সারা রাত না পড়ে রাতে ঘুমাবি, সকালে পড়বি, তাহলেই তো হয় না? তুই সারাদিন টিভি দেখবি, সারাদিন মোবাইল দেখবি, আর তারপর রাতে গিয়ে পড়াশোনা করবি, সব কিছু উল্টা পাল্টা। খালি করিস না। আমার মনে হয় যে তুই যদি ওই ছেলের সাথে বন্ধুত্ব করতি তাহলে ভালোই হতো। হ্যাঁ, তুমি তো পড়াশোনার কারণে ওর সাথে বন্ধুত্ব করতে বলছো আমাকে, তাহলে আমি পড়াশোনায় মানে পড়াশোনা করবো আর কি। তাই হ্যাঁ, পাশাপাশি ছেলেটাও ভালো আছে, তো ভালো কারোর সাথে বন্ধুত্ব করলে তো খারাপ না। হ্যাঁ মা, হ্যাঁ করবো। ছেলেটার মা তাদের বাসায় আসে। ও ভাবি, বাবা, আসো ভিতরে আসো তোমরা দুইজন। আমরা তো নতুন আসলাম ভাবি পাশের বাসায়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ভাবি, আপনারা বসেন আর আমি আমার ছেলে মেয়ে দুজনকেও ডাক দিই। এবার ইয়ঞ্জন পেঁয়াজ হককে ডাকে, তারা দুজনে নিচে আসে। এই যে এটা হলো আমার বড় মেয়ে পে, আর এটা হলো আমার ছোট ছেলে জিহক। ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা? জি আন্টি। আর এই যে আমার একমাত্র ছেলে জাঙ্কুক। তে তো মনে হয় কলেজেই পড়ে না কি ভাবি? হ্যাঁ, তে নতুন কলেজে উঠেছে। ও, আর আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে এখন। ও আচ্ছা, হ্যাঁ দুইজন একসাথে তো মনে হয় পড়াশোনা করতেই পারবে, মানে যেহেতু আমরা পাশাপাশি থাকি, তো ওরা একসাথে মানে পড়া সেম না হলেও একসাথে পড়াশোনা করতেই পারবে আই থিঙ্ক। হ্যাঁ, অবশ্যই পারবে। সবাই মিলে একসাথে পড়াশোনা করলে আরো বেশি ভালো হয়, মানে মাঝে মধ্যে একা লাগতে পারে, বা সবাই মিলে পড়াশোনা করলে একটু ভালোও লাগে। হ্যাঁ, সেটাই বলছি ভাবি। ইয়ঞ্জন আর তার ভাবি মানে জিন, তারা তো দুজন কথা বলছিল। এবার এইদিকে তে ফাইনালি জাঙ্কুকের দিকে তাকায়, মানে এতক্ষণ সে জাঙ্কুকের দিকে ভালো করে তাকায়নি, কিন্তু এখন সে তাকায়। আর তে নিজের অজান্তেই চোর। এবার স্বাভাবিকভাবে সবার নজরই তের দিকে যায়। কি হয়েছে মা? একটু কি হয়েছে? কিছু না আন্টি, কিছু না মা। ইয়ঞ্জন আর জিনকে এই কথা বললো, কিছুক্ষণ পর সে আবার জাঙ্কুকের দিকে তাকায়। যদিও আমি চোরটার ফেস ভালো করে দেখতে পাইনি, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে ওই চোরটাই, মানে যে আমার ওই যে বাজারের ব্যাগ নিয়ে পালিয়েছিল। যদিও মাস্ক পরা ছিল, কিন্তু আমি তো চোখ দেখেছি, চোখ তো সেমই লাগছে মেবি। আর তেটা অনেক মনোযোগ দিয়ে আর ভালো করে জাঙ্কুর চোখ নোটিস করছিল, লুকিয়ে করছিল, কিন্তু অনেক মনোযোগ দিয়ে করছিল। এবার জাঙ্কু যখন তের দিকে তাকায়, তখন তে এমন একটা অ্যাক্টিং করে যে সে জাঙ্কুর দিকে তাকাচ্ছিলই না, সে এদিক ওদিক তাকাতে থাকে। কিন্তু জাঙ্কুক তো সবটাই বুঝতে পারে। ভাবি, আপনারা কি যেন আমাদের বাসায়?
হ্যাঁ হ্যাঁ ভাবি, অবশ্যই যাব। কালকে সব কাজ তাড়াতাড়ি শেষ করে তারপর না হয় যাব। আজকে অনেক কাজ আছে যেগুলো কমপ্লিট হয়নি এখনো তো। হ্যাঁ হ্যাঁ, আপনার যখন ইচ্ছা আপনি তখন যাবেন। তারপর জাংকুক আর জিন তাদের বাসা থেকে চলে যায়। এবার পরের দিন ইয়নজুন, তে আর জেহবকে নিয়ে জিনদের বাসায় যায়। তারা তো কথাই বলছিল, তো তখন জিন তেগে আর জেহবকে বলে তারা জাংকুকের রুমে গিয়ে জাংকুকের সাথে গল্প করতে পারে বা পড়াশোনার ব্যাপারে কথা বলতে পারে। তে আর জেহবকে একে অপরের দিকে তাকাচ্ছিল, তখন ইয়নজুনও তাদেরকে এটা করতে বলে। তো তারা জাংকুকের রুমে চলে যায়। জাংকুকের রুমের সামনে বেঙ্গি নক করে। দরজা খোলাই আছে। এমন ভাবে কথা বলে কেন? আরে ভিতরে তো চল আপু, মনে হয় বুঝতে পারিনি যে আমরা এসেছি। হ্যাঁ, কানে শুনে না নাকি? আমরা এসেছি শুনতে পাইনি? ঠিক চল তো, আমরা এগুলো বলছি শুনে ফেলবে এগুলো। তারপর তে দরজা খুলে ভিতরে ঢোকে। ভালো আছেন ভাইয়া? ভালো। তোমরা ভালো আছো? জি ভাইয়া। বসো। তে আর জব খাটের উপর বসে। তুমি কি গেম খেলছিলে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, গেমসই খেলছিলাম। ও দেখেছো, তুমিও গেমস খেলো। মা তো বলে যে তুমি নাকি সারাদিন শুধু পড়াশোনা করো, আমাদের বকাবকি করে। কেন আন্টি, তোমাদের কেন বকাবকি করে? এই জন্য বলে যে দেখ নিজের চোখে দেখ, তোদের জাংকুক ভাইয়া কত ভালো পড়াশোনা করে, সারাদিন শুধু কত পড়াশোনা করে আর তোরা। কিন্তু আমরা পড়াশোনা করি, মা শুধু বলে যে আমরা পড়াশোনা করি না। বুঝতে পারলাম। আচ্ছা তোমরা দুজন বসো, হ্যাঁ আমি কফি বানিয়ে নিয়ে আসি। আর নিচে গিয়ে দেখি যে মা আর আন্টি খাবে নাকি। তারপর জাংকুক সবাইকে কফি দিয়ে নিজেও একটা কফি কাপ নিয়ে খাটে বসে পড়ে। তো তোমার নাম তে, রাইট? হ্যাঁ। কালকে আমার কেমন যেন মনে হচ্ছিল যে তুমি আমাকে দেখে চিনতে পেরেছো। মানে মানে তুমি আমাকে দেখে চিনতে পেরেছো? তার মানে আপনি সেই জব থেকে চিনতে দেয়। থেমে গেল কেন? মানে হয়েছে কি, আমি একটা মুভি দেখছিলাম যেটার ভিতরে একটা ক্যারেক্টার আর কি আপনার মতো দেখতে, তো তাই আপনাকে দেখছিলাম যে আপনি আপনার মতো দেখতে, তো তাই আর কি। তো তুমি মনে করেছিলে যে আমি মুভির সেই ক্যারেক্টার? না অমন না, কিন্তু অমনই আর কি। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছিল যে এমন তোমার এমন মনে হচ্ছে যে তুমি আমাকে আগে কোথাও দেখেছো, আমরা একে অপরকে আগে কোথাও দেখেছি। আর কালকে তুমি কালকে যখন তুমি আমাকে তখন দেখলে আর কি, তখন তোমার মনে পড়ে যে আমি সেই ছেলেটা অথবা আমি সেই মানুষ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু লুকানোর চেষ্টা করছো। আমি তোমাকে জোর করবো না বলার জন্য, কিন্তু তুমি চাইলে বলতে পারো। এবার জেহবের দিকে তাকায়। জেহব মাথা নাড়িয়ে ডেকে বলে নিষেধ করে, কিন্তু তে জাংকুককে বলেই দেয়। আসলে সেদিন আমি। এবার তে জাংকুককে সবটা খুলে বলে। তো আপনাকে দেখে একদম আপনাকে দেখতে একদম সম্পূর্ণ ওই যদিও আমি তো তার ফেস তো দেখিনি সেই চোর ছেলেটার, কিন্তু কেন যেন মনে হচ্ছিল যে আপনি সেই ছেলেটা আর কি। সে মাস্ক পরা ছিল, কিন্তু চোখ আপনার মতোই লাগছিল আর কি। বাট এমন ভেবেন না যে আমি আপনাকে চোর বলছি। তুমি বলছো তো ওইটাই। না ব্যাপারটা অমন না, আমি আপনাকে মোটেই চোর বলছি না। আমি জাস্ট বলছি যে আপনাকে দেখে আমার ওই চোর ছেলেটার কথা আর কি মনে পড়ে গিয়েছিল। আপনারা দেখতে একদম সেম প্লাস জামাও। বুঝতে পারলাম, কিন্তু তুমি না বলতে চাইলেও আমি বুঝতে পারছি যে তুমি ওইটাই ভাবছো যে আমি সেই চোর ছেলেটা। না এমন না। আর কি হবে যদি সত্যি আমি সেই চোর ছেলেটা হই? তাহলে তো আমি সোজা আপনাকে পুলিশের কাছে দিয়ে দিব, কারণ আপনি জানেন না যে মা আমাকে কি একটা করছিল বাসায় যাওয়ার পরে সেদিন। কিন্তু পুলিশ তো প্রমাণ চাবে, তখন তুমি কি বলবা? যে প্রমাণগুলো মিলগুলো আমি পেয়েছি সেগুলো বলবো। ভালো, ওকে, আমি সেই চোর। এখন তুমি যা করবা করো। হ্যাঁ আপনি সত্যি আপনি সেই চোর। আমি এখনই গিয়ে মাকে ডেকে নিয়ে আসছি। মা আমাকে কি বেশি কথাটা বলেছিল। দৌড়ে গিয়ে অঞ্জনকে ডেকে নিয়ে আসে, আর পিছন জিনেও আসে। এই কি হয়েছে, তুই এমন করছিস কেন? মা তুমি আসো আগে,
আমি বলেছিলাম না যে জাঙ্কুক ভাইয়ার সাথে ওই যে চোর যে ছেলেটা ছিল তার সাথে মানে তার জামার সাথে অনেকটা মিলছে। সেদিন ওই যে যখন জাঙ্কুক ভাই আমাদের বাসায় গেল তখন তার চোখের সাথে ওই চোখের ওই যে চোর ছেলেটার চোখের মিল পেয়েছি আমি। ওই চোর ছেলেটা মাস্ক পরা ছিল তো আমি তার ফেস দেখতে পাইনি, কিন্তু চোখ দুটো সেম সেম জাঙ্কুক ভাইয়ের মতো ছিল। আল্লাহ, মেয়ে আমার মান সম্মান পেতে কি বলি সেগুলো। মা আর জাঙ্কুক ভাইয়া নিজের মুখে একটু আগে স্বীকার করছে যে উনি সেই চোর। হ্যাঁ, জাঙ্কুক চোর। গড, তুই ভাবি জাঙ্কুক বাবা কিছু মনে করো না। হ্যাঁ, আমার মেয়েটার না মাথায় একটু প্রবলেম আছে তো ওই জন্য আর কি। হ্যাঁ আন্টি, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি যে তোর মাথায় সমস্যা আছে। আমি তো তোকে বলেছি যে আমি তোর হার্টের চোর হতে চাই। আমি তো দুষ্টামি করছিলাম তোর সাথে, কিন্তু তে তো এটাকে কি ভেবে নিল যে আমি চোর, তোর বাজার চুরি করেছি। হ্যাঁ ভাই, এগুলো কি বলছেন আপনি? এই যে তুই চুপ বলাছিস কেন? তুই বল আন্টি আর মাকে। আমি কি বলবো আপু, তোমার মাথা তো সত্যিই সমস্যা আছে। ভাইয়া তো এই কথাই বলেছে যে সে তোমার হার্ট চুরি করতে চায়। আর তুমি কি না কি ভেবে নিলা? তুমি তো সেই প্রথম থেকে জাঙ্কুক ভাইকে চোর বলছো আপু, এই জন্যই তুমি এখনো ভাবছো যে জাঙ্কুক ভাই চোর। জাঙ্কুক ভাইকে তোমার কোন দিক থেকে চোর মনে হলো? তেমা, তুমি আমার ছেলেকে চোর বলতে পারলা? ভাবি আপনি, না ভাবি আমি আমি অনেক কষ্ট পেয়েছি। চোর? আমার ছেলেকে চোরের অপবাদ? আমি তেমার কাছ থেকে এমন কিছু আশা করিনি, কখনোই না। ভাবি আপনি কষ্ট পেন না ভাবি। তুই আজকে শুধু বাসায় যাও, তোকে আমার ফ্যানের সাথে বেড়ে পিটাবো। না মামা, বিশ্বাস করো, যেও তুই বল না রে। আমি কি বলবো বাবু, জাঙ্কুক ভাই তো সত্যি কথা ঠিকই বলছে। ইউজিনের বাড়ি থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। মা বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। মা বিশ্বাস করো। চুপ, একদম চুপ করে থাক, আমি কিচ্ছু শুনতে চাই না। তোর বাবা আসুক, তোর বাবার কাছে আমি নালিশ দেবো। না মা, বাবা রেগে গেলে অনেক রাগ করবে, প্লিজ বললো না। সেটা বলবো না কি বলবো না বাসায় গিয়ে দেখা যাবে। তুই আমার মান সম্মান সব কিচ্ছু। মা প্লিজ না মা বিশ্বাস করো, আমি একদম সত্যি কথা বলছি না মা, প্লিজ। হ্যাঁ, আরে কি বলছিস তুই এগুলো ঘুমের ভিতরে? যে না মা প্লিজ না, আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে, কি হয়েছে? হ্যাঁ, এগুলো কি তাহলে স্বপ্ন ছিল? হ্যাঁ, তো তুই তো তখন ঘুমাচ্ছিলি, যা কিছু দেখছিস সবকিছু স্বপ্নের ভিতরে দেখছিস। আর এই যে জাঙ্কুক আসছে তোর সাথে পড়াশোনা করার জন্য। হ্যাঁ, কেন তুমি আমাকে দেখে খুশি হওনি? না এমনটা না। হ্যাঁ, এমনটা হবেই বা কেন? তুমি জাঙ্কুক বলো, তুমি বসো। হ্যাঁ, আর তুই গিয়ে ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি, তারপর ব্রেকফাস্ট করে নে, জাঙ্কুর সাথে পড়াশোনা কর। তারপর তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আর ফ্রেশ হওয়ার সাথে সাথে সে গিয়ে অঞ্জলিকে তার স্বপ্নের ব্যাপারে সবটা খুলে বলে যে সে স্বপ্নে কি কি দেখেছে সবকিছু। ভাগ্যি মেয়ে একটা। বাট স্বপ্নটা আসলে অনেক ভয়ঙ্কর ছিল মা। তুই সারাদিন এগুলো নিয়ে চিন্তা করিস তো, তাই দেখছিস। এখন খেয়ে নে আর তারপর গিয়ে পড়, জাঙ্কুর সাথে যা। তারপর তো ব্রেকফাস্ট করে আর তার রুমে চলে যায় জাঙ্কুর সাথে পড়াশোনা করতে। কিন্তু রুমে ঢুকে যখন জাঙ্কুকের দিকে তাকায়, জাঙ্কুক এই দিকে তাকিয়ে এমন ভাবে বাঁকা আসে যেন জাঙ্কুক কিছু একটা জানে।